হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহানি ডেইলি ব্লগ থেকে মেহানি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই তো সকালবেলা ভাত রান্না করে নিচ্ছি। ওইদিকে আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার ননদ ওরা সবাই ধান ঝাড়ছে, আর আমি এদিক বাসি কাজ করে আমি রান্না বাড়া শুরু করে দিলাম। আজকে রান্না করছি হচ্ছে ডাল আর হচ্ছে সিম ভাজি, ভাত, এইসব রান্না করে তারপরে আমি খাওয়া দাওয়া করে সবাই একসাথে ধানের কাজে আবার চলে যাবো আমরা। তো এই জায়গায় আমরা এদের স্টাইলের মতো সিম ভাজি করে নিচ্ছি। এভাবেই এরা সিম ভাজি করে। আর এই তো ভাতগুলো গাবলায় বেড়ে নিয়েছি, আর দুইটা মিষ্টি কুমড়োর ফুল ভাজবো আমার মেয়ের জন্য। আর এদিকে আমার মেয়ে দেখো কিভাবে ধানের কাজ করছে। ছোট মানুষ যা দেখবে তাই শিখবে। এই পর্যায়ে আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশে বা কোনো জায়গায় যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা চাইলে আমার পাশে থাকতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর এই তো এদিকে আমার শ্বশুর আর শাশুড়ি এখন ধান ঝাড়ছে, আর এদিকে আমার দাদি শাশুড়িও আমাদেরকে অনেক হেল্প করছে। সেও অনেকটাই কাজ করছে আমাদের সাথে। আর এই তো আমাদের ধান আরও আছে, আজকে শুধু এক পাল্লা ঝাড়া হবে। এই তো এইগুলো সব শেষ করলে তারপরে আমাদের কাজ আজকের মতো শেষ, আবার কালকে শুরু হবে কাজ। আর এই তো এখন ধানটা ঝেড়ে নিচ্ছে, এখন আমিও ঝাড়ছি আমার শাশুড়ির সাথে। আমরা দুজনা মিলে এখন ধান ঝাড়ছি। আমি অল্প পারি, বেশি পারি না, মানে আমার ভয় করে, সেই জন্য আমি ঝাড়ি না। এই তো এবার আমরা এই জায়গায় একসাথে 4 জন ঝাড়া যায়, আমরা 3 জন ঝাড়ি। নতুন ধানের চালের ভাত খেতে, পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতকালে। আর এদিকে আমার মেয়েটাও কিন্তু অনেক কাজ করছে আজকে। আমরা ওইদিকে 3 জনা মিলে এখন ধানটা ঝেড়ে নিচ্ছি। আর ওদিকে আমার দাদা শ্বশুর, সে আমাদের ধান ঝাড়া এইগুলো আটি বেঁধে নিচ্ছে, পরে যাতে তাড়াতাড়ি হয় পালা দিতে, সেই জন্য। আর আমার ভিডিওর পাশাপাশি নয়েজ শুনতে পারবে, সবাই প্লিজ একটু ইগনোর করো, যেহেতু গ্রাম সাইড, এই জায়গায় তো আর বাসার মতো একা একা কথা বলা যায় না, এই জায়গায় আশেপাশে অনেক মানুষ কথা বলে। আর ওদিকে আমার দাদি শাশুড়ি আম্মু বসে আছে, বড় মা হয়, সে আমাদের কাজ দেখছে আর বলছে যে তুমি ঢাকা শহরের মেয়ে, তুমি এত কাজ পারো, আমি তো জানতামই না। আমি বলছি দেখে দেখে শিখে গিয়েছি। আর এই তো এখন ধানটা ঝেড়ে আস্তে আস্তে কিন্তু ধানটা আমাদের প্রায় ঝাড়া শেষ। আর এইদিকে এক পালা ছিল, সেটা আমরা কালকে ঝাড়বো, আজকে আর ঝাড়বো না। আজকেই ঝাড়তে ঝাড়তে বেলা 2টা বেজে গিয়েছিল, এই ধান উড়াতে হবে। এই তো ফাইনালি আমাদের কাজগুলো শেষ হয়ে যাচ্ছে। এখন আমার শাশুড়ি ধানগুলো করে নেবে, সব গুছাবে, সাথে আমরাও গুছাবো সবাই একসাথে। আর এদিকে আমি ধানগুলো গুছিয়ে নিয়ে এবার ঘরে একটু আসলাম, ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, পুরো ঘরটা একটু ক্লিন করে নিয়েছি। এই ঘরটা কিন্তু আমি থাকি, এটাই হচ্ছে আমার ঘর, সমস্ত কিছু কিন্তু আমার।